হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে একটা দাওয়াতের আয়োজন শেয়ার করছি। খুবই সিম্পলভাবে আমি দাওয়াতের আয়োজন করেছিলাম। বাসায় গেস্ট আসবে। তো ফার্স্টেই হচ্ছে আমি বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রান্না করে নিচ্ছি। আমার কাছে চিকেন রোস্ট রান্না করতে অনেক বেশি ভালো লাগে। চিকেনগুলোকে আমি ফার্স্টে একটু কড়া করে ফ্রাই করে নিয়েছি। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন একেবারে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে, এরপর চিকেনটা একটু ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নেব। আজকে পুরাটাই হচ্ছে চিকেন রোস্টটা আমি বিয়েবাড়ির স্টাইলেই করছি। অনেক বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আমি এখানে খুব একটা বেশি পানি অ্যাড করব না, শুধুমাত্র হচ্ছে তরল দুধ অ্যাড করব। এরপরে ভালোভাবে একটু কষানোর পরে তারপরে হচ্ছে আমি চুলাটাকে মিডিয়ামে করে দিব, মানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। নর্মালি হচ্ছে যখন একটু বেশি করে ফ্রাই করা হয় অত বেশি কিন্তু কুক করতে হয় না, কারণ ওটা কিন্তু ফ্রাই টাইমে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু নেড়ে চেড়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা একটু ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। আর আমার হাতে চিকেন রোস্ট কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর রোস্ট রান্না করতে কেন জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আমি একবার এক এক স্টাইলে এক এক রকম করে করা ট্রাই করি। অনেক সময় দেখা যায় কি চিকেনটাকে হালকা ফ্রাই করি, অনেক সময় আরও কড়া ফ্রাই করি, অনেক সময় মিডিয়াম ফ্রাই করি, মানে একবার এক একভাবে করি। অনেক সময় একটু গ্রেভি রাখি বেশি করে, আবার অনেক সময় একটু কম গ্রেভি রাখি, আবার মিডিয়াম রাখি, অনেক সময় একটু ঘন বেশি করি। মানে এক এক টাইমে এক এক রকম খেতে বেশ ভালোই লাগে। সব সময় আমি কোনো টাইমে একই রকম করি না, ডিফারেন্ট ডিফারেন্ট করা ট্রাই করি। আজকে কিন্তু সাথে আরও অনেকগুলো আইটেম আছে। কী কী আইটেম আছে আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে তৈরি করে নিব চাইনিজ ভেজিটেবল। চাইনিজ ভেজিটেবলের জন্য এখানে গাজর, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে পেঁপে, এগুলাকে হচ্ছে আমি একটু মানে 50% মতো কুক করে নেব। গরম পানির মধ্যে হালকা একটু লবণ দিয়ে কুক করার পরে তারপরে আমি ভেজিটেবলটা রান্না করব। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলোকে হচ্ছে ভুনা করে নিব টমেটো দিয়ে। রান্না বান্না করতে আসলে সবসময় অনেক বেশি ভালো লাগে, তবে আসলে ব্যস্ততার কারণে এখন আর আমার আগের মতো রান্না বান্না করা হয় না। তাড়াহুড়া করে অনেক কিছুই বানাই, কিন্তু দেখা যায় কি ভিডিও করা হয় না। এই রমজানে মাঝে মাঝে অনেক কিছুই বানিয়েছিলাম, তবে ব্যস্ততার কারণে আর ভিডিও করতে না একটু টাইম লাগে। যেমন ধরেন আপনি ভিডিওটা আমি একটু প্রিপারেশন নিলেন, এরপরে এডিটিং, তারপর ভয়েস, অনেকটা টাইম লেগে যায়, যার কারণে অনেক সময় অনেক কিছুই আসলে করলো ওভাবে আর আগের মতো ভিডিও করা হয় না। আমি খুবই মিস করি আমার ডেলি ব্লগগুলো। সবাই আমাকে রিকোয়েস্ট করে যে আপু তুমি ডেলি ব্লগ দাও আগের মতো। আসলে মানুষের সময়ের সাথে সাথে লাইফ কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। আগের মতো চাইলেও আমার পক্ষে আসলে সম্ভব না ডেইলি ব্লগ দেওয়াটা। কারণ আমরা যেহেতু আগে যেভাবে মানে হচ্ছে ব্লগ দিয়ে আসতাম, সে ক্যাটাগরিতে যদি আমি ব্লগ দিতে চাই, তাহলে দেখা যাবে কি আমার সারাদিন লেগে যাবে মানে একটা ভিডিওর পিছনে। কারণ একটা ভিডিও বানাতে পুরা দিন লাগে। আমার কাজকর্ম, ডেইলি কাজকর্মগুলাই তো আমি শেয়ার করব। সেক্ষেত্রে আমার সারাটা দিন লেগে যাবে। যেহেতু আমার এখন বিজনেসের অনেক ঝামেলা যায় বা বিজনেসের কাজগুলোও করতে হয়, সে কারণে আসলে ডেইলি ব্লগটা আমি দিতে পারি না। তারপরেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু ভিডিও করি। শর্ট শর্ট হলেও কিন্তু কয়েকদিন মিলিয়েও হলো আমি ভিডিও করি, যাতে করে আমি আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি এই চিংড়ি মাছগুলোকে ফার্স্টে হচ্ছে ছিলে নিয়েছিলাম চামড়াগুলো, তারপরে ভুনা করেছি। এখানে চাইনিজ ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি কর্ন দিয়েছি, তারপরে গোটা পেঁয়াজ দিয়েছি, একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে একটু টেস্টিং সল্ট দিব অল্প পরিমাণের। এরপরে হচ্ছে সামান্য করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি একটু জাস্ট অল্প করে টেস্টিং সল্ট দিচ্ছি, খুব একটা বেশি দিচ্ছি না আমি। এরপরে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। চাইনিজ ভেজিটেবল রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হ্যাঁ, আমি ফার্স্টে কিন্তু চিকেনটাকে একটু ভালোভাবে ব্ল্যাক পেপার দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারগুলোকে হচ্ছে পানির মধ্যে অল্প করে পানির মধ্যে হালকা একটু গুলিয়ে নিয়েছিলাম। এরপরে এখানে দিয়ে দিয়েছি। কালারটা যাতে সুন্দর আসে সেজন্য এখানে হচ্ছে আমি পাউডার দুধ দেবো। পাউডার দুধ দিলে দেখা যায় কি
ভেজিটেবলের কালারটা অনেক বেশি সুন্দর আসে, ওটা দেখতে খুবই ভালো লাগে। এই যে এখন হচ্ছে প্রায় আমার অনেকটা কালার চলে আসছে। এখন হচ্ছে আমি একটু পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। পাউডার দুধটা দিলে দেখা যায় কি কালারটা আরও বেশি সুন্দর হয়ে যায়, দেখতেও তখন অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে পাউডার দুধটাকে হচ্ছে পানির মধ্যে গুলিয়েও দিতে পারবেন, চাইলে আমার মতো এভাবে উপর দিক দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করেও দিতে পারবেন। পোলাওয়ের সাথে তারপরে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে কিন্তু আপনারা এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে পারবেন। একেবারে ইজি ওয়েতে কিন্তু রান্না করা যায়, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আমি এখানে আরও একটু দিচ্ছি, আমার ফার্স্টের দিকে একটু কম হয়েছিল, এখন আমি আরও একটু দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে, তাই না? খুবই ভালো লাগছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল সব কিছু। তো এদিকে হচ্ছে আমি ডিমের কোরমা করব। ডিমের কোরমার জন্য হচ্ছে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডিমের কোরমাটা হচ্ছে আমি এখন মানে একেবারে রোস্ট আকারেই করছি। রোস্ট যেভাবে করে সেভাবে করছি। চাইলে একেবারে সাদাও করা যায়। সাদাও আমি প্রায় সময় করি, আবার রোস্ট আকারেও করি। এই যে আমার ভেজিটেবলটা সম্পূর্ণ রেডি। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এখানে হচ্ছে আমি সিম্পল করে নাস্তার আয়োজন করেছি। তারপরে হচ্ছে খুবই অল্প পরিমাণের কেক, তারপরে হচ্ছে অন্যান্য ডেজার্টগুলা, তারপরে ব্রাউনি, তারপরে এখানে হচ্ছে রাতের খাবারের আয়োজন, গরুর মাংস, তারপরে চিকেন রোস্ট, এরপরে হচ্ছে চাইনিজ ভেজিটেবল, ডিমের কোরমা, এরপরে হচ্ছে চিংড়ি মাছ, সালাদ, ফিশ ফ্রাই, কাবাব, তারপরে পোলাও। খুবই সিম্পলভাবে দাওয়াতের আয়োজনটা করেছি। এরপরে মাটন কোরমা। এই ছিল আমাদের সিম্পল দাওয়াতের আয়োজন। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছু আমি নিজের হাতে রান্না করেছি। নিজের হাতে রান্না করে আসলে সবাইকে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ফার্স্টের দিকে হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে নিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখা যায় কি এলোমেলো থাকলে দেখা যায় কি আইটেমগুলো দেখতেও ভালো লাগে না। আর রোস্টটা একেবারে বিয়েবাড়ির স্টাইলে হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে রোস্টটা। আজকে আমি মিহানের বার্থডে ভিডিওটাও শেয়ার করব। ওর হচ্ছে আমি খুব বেশি করে আয়োজন করে বার্থডে করিনি, জাস্ট হচ্ছে ফটোশ্যুট আর হচ্ছে কেকটা কেটেছে মানে বাচ্চারা সবাই মিলে। এটা হচ্ছে ওর ফার্স্ট বার্থডে ড্রেস, সাথে জুতা ম্যাচিং করে নিয়েছি ওর জন্য, আর ড্রেসটা নিয়েছি। মাশাআল্লাহ ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর হচ্ছে আসলে ঝামেলার কারণে আসলে করা হয়নি, চাইলে আমি করতে পারতাম, তবে আসলে এবারে এত বেশি প্রেশার ছিল আমাদের, মানে যে বলে না নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকে না, একেবারে আসলে ঝামেলার কারণে নিঃশ্বাস নেওয়ার মতো আমার সময় ছিল না যে আমি বাচ্চার মানে একটু আয়োজন করে বার্থডে পার্টিটা করব। এই ভিডিওগুলা ছবিগুলা সবগুলাই কিন্তু ভাবি আর মেরিন দুইজন মিলেই কিন্তু করেছে। ওকে সুন্দরভাবে ফটোশ্যুট করে দিয়েছে, ওরা দুইজন মিলে অনেক সুন্দর আয়োজন করেছে মাশাআল্লাহ। সবগুলা পিকচার ছবি অনেক বেশি ভালো হয়েছে। জাস্ট ফটোশ্যুট আর হচ্ছে কেকটা কাটতে ওদের প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় চলে গিয়েছে, কারণ আমার বাচ্চা কোনোভাবে স্থির থাকে না, কোনোভাবে মানে করতে পারতেছে না, ওদের প্ল্যান মতো কোনোভাবে তুলতে পারতেছে না। ওরা অনেক কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করেছে। আর তারিন আপু খুবই সুন্দর করে মিহানের জন্য কেকটা বানিয়ে পাঠিয়েছে। মাশাআল্লাহ কেকটা এত বেশি সুন্দর হয়েছে, খুবই কিউট হয়েছে। আর সবাই মিলে ওর কেকটা কাটবে, কী যে কান্না কাটি অবস্থা। কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা কিন্তু কাস্টমাইজ করে আপুর পেজ থেকে অনেক সুন্দর সুন্দর কেক নিতে পারবেন। এটা হচ্ছে আমার ছেলে ধরে নষ্ট করে দিয়েছে। এটা যদি না করে তাহলে ওর বার্থডে কীভাবে হলো, তাই না? সবাই ভালো থাকবেন।